অনেকেই এই কথা বলেন যে মেয়েদের কিছু ইনকাম থাকা খুবই জরুরি। এটা একদমই সত্যি কথা যে মেয়েদের কিছু ইনকাম থাকা খুবই জরুরি। মেয়েরা স্বামীর টাকায় বিলাসিতা করা বা অনেক পুরুষ আছে দেখা যায় যে মেয়েদেরকে হাত খরচের টাকাটাও দিতে চায় না। আবার স্বামীর টাকায় বিলাসিতা করা সেটা সবার ভাগ্যে জোটে না। এই কথাটা যেরকম বাস্তব একটা সত্যি কথা, ঠিক তেমনি আরো একটা বাস্তব সত্যি কথা হচ্ছে ইনকাম করা এত সহজ না রে ভাই। ইনকাম করা যদি এত সহজ হতো, হাজার হাজার মেয়ে লাঞ্ছিত হচ্ছে, অনেক বেশি দেখা যায় যে গ্রামগঞ্জের মেয়েরা অবহেলিত হচ্ছে। যদি এত সহজ হতো তাহলে সবাই ঘুরে দাঁড়াইতো। হ্যাঁ, তারপরেও চেষ্টা করলে ঘুরে দাঁড়ানো যায়, তবে সেটার রাস্তা কিন্তু এত সহজ না। আসসালামু আলাইকুম, টেস্টের টুম্পা থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো আমার আজকের ব্লগটি হচ্ছে আমার আজকে দুপুরে রান্না বান্না নিয়ে। আমার ঘরে যেহেতু খুব বেশি সদস্য নেই আর গরমের মাত্রা অনেক বেশি পড়েছে, এত মাত্রায় গরম পড়ছে যে অনেকগুলো রান্না বান্না করবো সেরকম কোনো ইচ্ছা বা মন মানসিকতা আমার করতেছিল না। তো যার কারণে আজকে রান্নাটা আমি খুব সিম্পল ভাবে করে নিয়েছি। আজকে আমি রান্না করতেছি বরবটি দিয়ে মাছ রান্না করব। বাট মাছ দিয়ে বরবটি রান্না সে যাই হোক, একভাবে বললেই হলো। রান্নাটা হচ্ছে একটু ইজি করে করে নেওয়ার চেষ্টা করছি। মাছগুলা ভেজে নিয়ে বরবটিটা হচ্ছে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিই। এরপর হচ্ছে যে কি আমি ঝোলটা যখন ফুটে আসবে সেই পর্যায়ে হচ্ছে মাছটা দিয়ে নামিয়ে নিব। এভাবে রান্না করলে রান্নাটা সহজ, তবে সবসময় যেভাবে রান্না খেতে ভালো লাগবে সেরকমটাও নয়। কিছু কিছু সময় আমরা সহজ কিছু ওয়েতে রান্না বান্না করতে পারি। সব সময় অনেক অনেক বেশি রান্না বান্না, অনেক অনেক হেভি কোয়ালিটি করে রান্না করবে, সেই জিনিসটা আসলে ভালো লাগে না। আর এত মাত্রা গরম পড়ছে, রান্নাঘরে যেতেও ইচ্ছে করছে না, আর ইচ্ছে করছে না যে বারবার অনেকগুলো রান্না বান্না করি। সেজন্য আজকে আমি ফাঁকিবাজি টিপসটা হচ্ছে চয়েস করলাম। আমি মাঝে মাঝে এরকম করি। আর এভাবে করলে একটা তরকারিতে হচ্ছে কি আমার একটা রান্না দিয়ে পুরো খাওয়াটা হয়ে যায়, আর রান্নাটাও সহজ হয়ে যায়। নিজের অনেকগুলা কাজ হচ্ছে, একটা কাজ যদি সহজ করে করি অনেকগুলা কাজের জন্য অনেক ইজি হয়ে যায়। গৃহিণীদের রান্না বান্নার পেছনে মোটামুটি সময় চলে যায়, সেই ক্ষেত্রে রান্নাটা যদি আমরা একটু সহজভাবে করি দেখা যায় যে অন্যান্য কাজগুলো আমরা সহজভাবে করে নিতে পারি। যাই হোক, এই যে রান্নার বিষয়ে আসি, আমি হচ্ছে মাছটা দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে দিয়ে দিলাম একটু টমেটো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা। তো এই যে ধনিয়া পাতাটা দিয়ে এরপর হচ্ছে নাড়াচাড়া করে মিক্স করে হচ্ছে আমি মাছটা নামিয়ে নিব। এখন বলি, আপনারা যদি কোনো কাজ জেনে থাকেন বা আপনার মনে হয় যে আপনি এই কাজটা খুব ভালো জানেন, সেক্ষেত্রে আপনি আর্নিং এর জন্য বা টাকা ইনকামের চেষ্টা করতে পারেন সেই কাজটা দিয়ে। তো যদি আমার কথাগুলো ভালো লাগে বা আমার রেসিপি ভালো লাগে, একটু হলে আপনাদের উপকারে আসে, কিছু শিখতে পারেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।